আচ্ছা, দেখো কোয়ান্টাম তত্ত্ব থেকে আরো কয়েকটা গ্রাফ রয়ে গেছে, ওই গ্রাফগুলো আমি তোমাদের এখানে করিয়ে দিচ্ছি, ঠিক আছে। যেমন একটা গ্রাফ রয়েছে নিবৃত্তি বিভব ও আলোর তীব্রতার মধ্যে, আলোর তীব্রতা তীব্রতা এর লেখচিত্র, আলোর তীব্রতা এর লেখচিত্র কিভাবে, দেখো এইরকম হয় গ্রাফটা, যে এইরকম হয় গ্রাফটা কিছুটা, ঠিক আছে। এটা হচ্ছে কি আলোর তীব্রতা, ইন্টেন্সিটি, এটা হচ্ছে কি বিভবের এক্সিস, ঠিক আছে। কি বললাম, ভি নট। দেখো কি হচ্ছে, আলোর তীব্রতা বৃদ্ধি হওয়ার সাথে সাথে, আলোর তীব্রতা বৃদ্ধি হওয়ার সাথে সাথে, ঠিক আছে, আলোক তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে, ঠিক আছে। কি বললাম, আলোর তীব্রতা বৃদ্ধি হওয়ার সাথে সাথে আলোর তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে। কারণ মনে রাখবে, আলোর তীব্রতা বৃদ্ধি পেলে, এটা মনে রাখবে, আলোর তীব্রতা বৃদ্ধি পেলে, তীব্রতা বৃদ্ধি পেলে আপতিত আপতিত ফোটনের আপতিত ফোটনের সংখ্যা বৃদ্ধি পায়, সংখ্যা বৃদ্ধি পায়। ফলে ফলে নিঃসৃত ইলেকট্রনের ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায়। কিন্তু ইলেকট্রনের গতিশক্তির কোনো পরিবর্তন হয় না, ইলেকট্রনের গতিশক্তির কোনো পরিবর্তন হয় না। তো ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি, ইলেকট্রনের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে বলো, ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পেলে আলোক তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে, ঠিক আছে। কি বললাম, মনে রাখবে এটা। তাহলে তাহলে এটা কি, এটা ধরো যদি I1 হয়, এটা যদি ধরো I2 হয়, এটা যদি I3 হয়, তাহলে বোঝাই যাচ্ছে যে I3 যদি হয় তাহলে I3 গ্রেটার দেন I2 গ্রেটার দেন I1, ঠিক আছে। তো এইরকম একটা গ্রাফ তোমাদের এক্সামে আসতেই পারে, আর এর থেকে আরো ভালো ভালো গ্রাফ আসতে পারে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, যেমন একটা প্রশ্ন, যেমন একটা প্রশ্ন, দেখো এই প্রশ্নটা আসতে পারে, যেমন একটা গ্রাফ দেওয়া আছে, দেখো এই গ্রাফ, এই এখান থেকে একটা, এখান থেকে গিয়ে এইভাবে, এখান থেকে গিয়ে এইভাবে, ঠিক আছে। কি বললাম, এটা 1 দেওয়া, এটা 2 দেওয়া, এটা 3 দেওয়া, এটা 4 দেওয়া। এটা কার কার গ্রাফ, এটা হচ্ছে গিয়ে বিভব এদিকে, আর এদিকে হচ্ছে গিয়ে তোমার আলোক তড়িৎ প্রবাহ, আলোক তড়িৎ প্রবাহ। এবং এবার এবার প্রশ্নটা হচ্ছে গিয়ে যে সমতীব্রতা আলোর আপতনের ক্ষেত্রে ভিন্ন ধাতব উপাদানের জন্য তীব্রতা বলো, ব্যাখ্যা করো। আচ্ছা, কি হচ্ছে সমতীব্রতা, প্রশ্নটা আমি লিখছি, সম তীব্রতা সমতীব্রতার আলোর আপতনের, আপতনের
সমতীব্রতার আলোর আপতনের ক্ষেত্রে ক্ষেত্রে ভিন্ন ধাতব উপাদানের জন্য ভিন্ন ধাতব উপাদানের জন্য ভিন্ন ধাতব উপাদানের জন্য তীব্রতা বনাম বিভবের সম্পর্ক ব্যাখ্যামূলক প্রকাশ কোন লেখ যুগল দ্বারা দেখানো হয়েছে? কোন লেখ যুগল দ্বারা দেখানো হয়েছে? ঠিক আছে, প্রশ্নটা উঠিয়ে নাও। আমি প্রশ্নটা মুছে দিচ্ছি, এগুলো মুছে দিচ্ছি। দেখো কি হচ্ছে এখানে, দেখো এটা কিভাবে আমরা অ্যানালাইসিস করব। দেখো দেখো এখানে দুটো পয়েন্ট আছে, V01 ধরলাম আর এটা আমি ধরলাম V02, ঠিক আছে? এই একটা মানে দুটো নিবৃত্তি বিভবের দুটো পয়েন্ট আছে, ঠিক আছে? কি বললাম, তার মানে এখানে দুটো মেটাল, কথাটা তুমি এটা ভিন্ন ধাতব পাত বলাই হয়েছে প্রশ্নের মধ্যে, ঠিক আছে? কি বললাম, আচ্ছা দেখো এই 1 আর এখানে দেখো 3 একই সাথে গিয়ে এখানে মিট করেছে, ঠিক কি না? তার মানে 1 ও 3 এর, দেখো 1 ও 3 এর দুটো নিবৃত্তি বিভব পয়েন্ট, ঠিক আছে? তার মানে আমি বলতে পারি 1 ও 3, ঠিক কি না? আর 2 ও 4, 1 ও 3 এর 1 ও 3 নিবৃত্তি বিভব আলাদা, নিবৃত্তি বিভব আলাদা, কিন্তু এই দুই ক্ষেত্রেই কি আলোক তড়িৎ প্রবাহ সেম, আলোক তড়িৎ প্রবাহ সমান। আলোক তড়িৎ প্রবাহ সমান মানে এক নিবৃত্তি বিভব আলাদা, মানে 1, 1 ও 3 মানে দুটো মেটাল হতে পারে, ঠিক আছে? কি বললাম, আচ্ছা কিন্তু কি হচ্ছে দেখো এখানে আলোক তড়িৎ প্রবাহ সমানের মানে দুই ক্ষেত্রেই আপতিত আলোর তীব্রতা সমান, ফলে সমপরিমাণ ইলেকট্রন নির্গত হয়েছে, ফলে আলোক তড়িৎ প্রবাহ সমান হয়েছে, ঠিক আছে? কি বললাম, এটা তো হতেই পারে, ঠিক কি না? আচ্ছা, এবং 2 ও 4 এর মধ্যে কি আছে, 2 ও 4 কি সেম নিবৃত্তি বিভব আলাদা, দুটো আলাদা মেটাল কিন্তু 2 ও 4, হ্যাঁ আগেই বললাম আমি, আবার সেম আলোক তড়িৎ প্রবাহ সমান। তো এইভাবে তোমরা দেখে বুঝতে পারবে, ঠিক আছে কিনা? তো এইভাবে এখানে বইয়েও লেখা আছে যে ভিন্ন ধাতব উপাদানের জন্য নিবৃত্তি বিভবের মান ভিন্ন। 1, 3 এবং 2, 4 লেখক যুগল দুটি ধাতব উপাদানের ভিন্ন হলেও আপতিত আলোক রশ্মি তীব্রতা একই, সেটাই বলছি, ঠিক আছে? কি বললাম, তো তোমরা একটু লিখে নেবে। যেহেতু আলোক তড়িৎ প্রবাহ সেম, 1 ও 3 এর ক্ষেত্রে আপতিত আলোর তীব্রতা সমান, ঠিক আছে? 2 ও 4 এর ক্ষেত্রে আপতিত আলোর তীব্রতা সমান। আর যেহেতু নিবৃত্তি বিভব আলাদা, তার মানে কি দুটি ভিন্ন ধাতব প্লেট, কথাটা বোঝা গেল কিনা? তো এই ধরনের প্রশ্ন তোমাদের এক্সামে আসতে পারে, ক্লিয়ার? আচ্ছা, যেমন এই আরেকটা প্রশ্ন এইরকম আসতে পারে, দেখো আরেকটা প্রশ্ন, এটা একদম ইজি একটা প্রশ্ন এইরকম আসতে পারে, তো এইরকম দেওয়া হলো, এইরকম দেওয়া হলো, তার মানে দেখতেই পাচ্ছ যে এখানে স্টপিং পটেনশিয়াল নিবৃত্তি বিভবের দুটো মান আছে, মানে দুটি আলাদা প্লেট, কিন্তু এই জায়গায় গিয়ে দুটো সেম ইন্টারসেক্ট করেছে, দুটোর মানই সেম, তার মানে কি দুটো আলাদা প্লেট, দুটো নিবৃত্তি বিভব আলাদা, কিন্তু দুটো প্লেটই সম তীব্রতার আলো আপতিত হয়েছে,
যার ফলে আলোক তড়িৎ প্রবাহ সমান হবে। ঠিক আছে, কি বললাম? তো এই ধরনের প্রশ্ন তোমাদের এক্সামে আসতে পারে গ্রাফ থেকে। এতটুকু করলে মোটামুটি হয়ে যাবে। আর থিওরি যা পড়েছে সব পড়ে যাবে, তাহলে একদম এই চ্যাপ্টার থেকে 4-5 আসে আরামসে আনসার করতে পারবে। যদি ক্লাস ভালো লাগে তাহলে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে।